থেকে আমরা গ্রেপ্তার পেয়েছি আমাদের ভাই। আর আমার সামনে বসা আছে মাদ্রাসার বিজয়ী ছাত্রছাত্রী, সবার প্রতি আমার সালাম। আজকে বিদায় অনুষ্ঠান উপলক্ষে ছাত্রদের পক্ষ থেকে এবং শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে যে দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য আসছে, আমি এই বক্তব্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। খুব সুন্দর বক্তব্য হয়েছে। মৌলানা হোসেন আলী সাহেব, মৌলানা ফরহাদ আলী সাহেব, আমাদের জেনারেল শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান, এই সমস্ত শিক্ষকরা যে বক্তব্য দিচ্ছে তারা অন্তরের অন্তঃস্থল থেকে কথা বলছে। এখন ছাত্রদের পক্ষ থেকে গোলাম মোস্তফাদের বক্তব্য দিচ্ছে, বক্তব্য খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের যে অনুষ্ঠান, তোমরা জানো, তোমরা ইতিপূর্বে দেখেছ যে আমরা এই চাকরি পরীক্ষার্থীদের অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান যখন আমরা করি মাদ্রাসার ফিল্ডে সামিয়ানা টানায়া মাইকাই নেয়। আমার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে সমন্বয়ে এবং তোমাদের ক্লাস 10 থেকে শুরু করে শিশু শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক নিয়ে আমরা যে বিরাট আকারে আমরা বিদায় অনুষ্ঠান করি, সেইটা এবছর আমাদের করা সম্ভব হয় নাই। কেননা সরকারের নিষেধ আছে, এই জন্য আমরা সেটা করতে পারি নাই। তারপরে আমার এই মাদ্রাসার যে সভাপতি, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন তালুকদার, সে নির্বাচন করতেছেন। তাকে আমি মোবাইলের মাধ্যমে এখানে আসার জন্য আহ্বান করেছিলাম। উনি বলছেন যে আমার নির্বাচনী ব্যস্ততার জন্য আমি যাইতে পারলাম না। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার জন্য আপনি একটু দেওয়ার ব্যবস্থা করে দিন, যাতে সে চেয়ারম্যান নির্বাচিত হইতে পারে। এবং তোমাদের প্রতি তার দোয়া আছে, সে বলে দিচ্ছে যে আমি ছাত্রছাত্রীদের জন্য আমি এখান থেকে দোয়া করে দিব, তাদেরকে আপনি একটু বলে দিন। সে উপস্থিত হইতে পারে নাই। আরও ম্যানেজিং কমিটির সদস্যরা আব্দুল হামিদ খান সাহেব, আলম খান সাহেব, তারপরে আব্দুল বাসেদ ভাই, শাহ আলম তালুকদার, আরও যে সমস্ত সদস্য আছে ওনাদেরকে আমি জানাইছি, তারা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে তাদেরকে যথাসময়ে জানাইছি, তারা ব্যস্ততার কারণে আসতে পারেন। এখন তাদেরকে তাদের অনুপস্থিতিতেই যেহেতু আমরা ডেট করে ফেলাইছি, আর সময়ও নাই। তোমাদের 14 তারিখে তোমাদের পরীক্ষা শুরু, আজকে হলো 8 তারিখ, যাদের আর সময় নাই। এই জন্য সীমিত আকারে তোমাদের এই বিদায় অনুষ্ঠান আমরা উদযাপন করছি। এখন এই বিদায় অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, তোমরা যারা ছাত্রছাত্রীরা তোমাদের মতো আজ থেকে 89 সাল থেকে 1989 সাল থেকে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়া হইতেছে। হিসাব করো কত বছর চলে গেছে। 1989 সাল থেকে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা শুরু হয়েছে। তখন পরীক্ষা কেন্দ্র ছিল টাকার দারুল উলুম আলিয়া মাদ্রাসা। আর আমি এই মাদ্রাসায় 1992 সালে এখানে আসছি। আমার এই 92 সালের থেকে আমি তোমাদের মতো এই সমস্ত ছাত্রছাত্রী, অনেক ছাত্রছাত্রী এই বিদায় অনুষ্ঠান করে তাদেরকে আমি বিদায় দিচ্ছি। তারা যেভাবে অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছে, ছাত্রছাত্রীরা বিদায় অনুষ্ঠানে কান্না রোল করে গেছে।
থেকে চলে যাবে। আর তোমাদের মধ্যে সে পরিবেশ নাই। তোমরা ছেলেরা বক্তব্য একজন দিলা, মেয়েরা কোনো কথা বলতে পারলাম না, এটা একটা কথা হইল। শিক্ষকদের কাছে তোমরা লেখাপড়া করছো, তাদের কাছ থেকে তোমরা বিদায় নিবে কেন করতে পারে? তো যাও ওদিকে আমি যাবো না। এখন পরীক্ষার যে সমস্ত নিয়ম কানুন, আমরা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদেরকে উপজেলা নির্বাহী অফিসার, তারপরে শিক্ষা অফিসার, শিক্ষা সুপারভাইজার এবং আমরা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং যতগুলা এই দেলদুয়ার উপজেলার স্কুল আছে, গার্লস স্কুল, বয়েজ স্কুল যাই বললো, সব আমরা এক জায়গায় মিটিং করেছি। মিটিং হয়েছে আমাদের দেলদুয়ার মিলনায়তনে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, শিক্ষা অফিসার ছিলেন, সুপারভাইজার ম্যাডাম ছিলেন। সেখানে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষা 3টা পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে, 15টা নৈমিত্তিক বৃত্ত ভরাট করতে হবে। বৃত্ত ভরাট তো বোঝো তো না? বৃত্ত ভরাটটা করতে হবে 15 মিনিট মাত্র টাইম, 15টা করতে হবে। আর তোমাদের প্রশ্ন যা থাকবে রচনামূলক, সেখান থেকে মাত্র 2টা অ্যান্সার দিতে হবে। এইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তোমাদের সরকার নির্দেশনা দিচ্ছে তোমাদের জন্য এক বেঞ্চে একজন করে। করোনা ভাইরাস সম্পর্কে এখন যে মাত্র তোমরা গ্যাসাগিটি করা করছিল, এক বেঞ্চে 3-4 জন, ওই পরীক্ষার হলে তা করতে পারবে। নিয়ম হলো একজন করে এক বেঞ্চে থাকে। আর তোমাদের ওই হলে তোমাদের মাদ্রাসার কোনো শিক্ষক শিক্ষিকা থাকবে না। অন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তোমাদের পরীক্ষার হলে তারা দায়িত্ব পালন করবে। আর একজন করে বেঞ্চে বসতে হবে। তোমার 1.5 ঘন্টা পরীক্ষা। পরীক্ষার মধ্যে তোমাদের এডমিট রেজিস্ট্রেশন কার্ড আমরা আজকে দিয়ে দেবো। সেটা সংরক্ষণ করে তোমাদের বই নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। মনে করো না যেগুলা পাঠ্য থিয়া গেলাম থাক আর পরীক্ষা দিয়েছি, তা চলবো না। এগুলা পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। সকাল 9টার মধ্যে তোমাদের কেন্দ্রে পৌঁছতে হবে। কটার মধ্যে? সকাল 9টার মধ্যে তোমাদের দেলদুয়ার কলেজ, সৈয়দ মোহাম্মদ আলী কলেজে তোমাদের সেন্টার। সেখানে সকাল 9 ঘটিকার মধ্যে তোমাদের উপস্থিত হইবে। তোমরা সেখানে মাস্ক, এই যে মাস্ক তোমরা ব্যবহার করছো, এই মাস্ক সকল ছাত্রছাত্রী ব্যবহার করতে হবে। একটা মাস্ক ব্যবহার করবা, আর একটা মাস্ক অতিরিক্ত নিয়ে দেবা। যদি এটা ছিঁড়া যায় তাহলে ওইটা ব্যবহার করবে। 2টা করে মাস্ক নিয়ে দেবা প্রতিদিন। আর পানির জন্য কোনো জগ গ্লাস থাকবে না। তোমরা ওই যে ছোট পানির বোতল আছে না, এই যদি কারো পানি খাওয়ার প্রয়োজন হয়, এই পানির বোতল তোমরা সাথে করে নিয়ে দেবা। তোমাদেরকে কেউ পানি সরবরাহ করবে, কেননা করোনা ভাইরাসের মধ্যে কেউ কারোর কাছে যাইতে পারবে না। তোমার পানির ব্যবস্থা তোমার নিজেরই ছোট বোতলের করে নিতে হবে। আর মাস্ক 2টা করে মাস্ক তোমরা নিতে। এভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার হলে তোমাদের খেয়াল রাখতে হবে যে আমার 1.5 ঘন্টা টাইম, আমার এই বহু নির্বাচনে যেটা 15টা অ্যান্সার, এটা 15 মিনিটের মধ্যে দিতে হবে। আর যে 1 ঘন্টা 15 মিনিট হলো না, এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমার ওই রচনামূলক প্রশ্নের অ্যান্সার তোমার করতে হবে। এর মধ্যে তোমার খাতার ভিতরে রোল নাম্বার ইংরেজিতে লিখতে হবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমার লিখতে হবে, কেন্দ্র কোড লিখতে হবে, বিষয় কোড লিখতে হবে ইংরেজিতে লেখা। এইগুলো আবার বৃত্ত ভরাট করে না। যেমন রোল নাম্বার তোমার যা আছে বৃত্ত ভরাট, ওই হিসাবে তুমি খাতার মধ্যে বৃত্ত ভরাট করতে হবে। কথা বোঝো নাই? যেমন 1, 2, 4, 5, 6, এই যে 6টা সংখ্যা আছে না, এই 6টা সংখ্যা এটা তোমার বৃত্ত ভরাট করতে হবে।
একের জায়গায় 1 বৃত্ত করা, 2 এর জায়গায় 2 বৃত্ত করা। এভাবে রুল নাম্বারের স্টোর নাম্বার বিষয় কোড এগুলা তোমাদের খাতার ভিতরে বৃত্ত করার করতে হবে, শুধু লিখবে চলবে। আর ঠিক সকাল 9 ঘটিকার মধ্যে কেন্দ্রে যাইতে হবে। টেবিল প্লেট সরকার সহ মাস্ক নিয়ে যাবে আর পানির বোতল নিয়ে যাবে। আর পরীক্ষার হলে কেউ আশা করবা না যে কেউ কারোর সহযোগিতা করবো, তোমার শিক্ষক দেবো, তোমার শিক্ষকের চেহারাই দেখবা না। তোমাদেরকে যে হলে দিব ওই হলে তোমার সিংহরাশি মাদ্রাসার কোনো শিক্ষক থাকবে। তবে যে সমস্ত শিক্ষকরা থাকবেন তাদেরকে তোমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তারা যেন তোমাদের প্রতি একটু অসন্তুষ্ট না থাকে। আমি প্রত্যেক বছরই বিচার করি ওই পরীক্ষার কেন্দ্রে, প্রত্যেক বছরই ওই মাইডানের ছাত্রছাত্রীরা, আলালপুরের ছাত্রছাত্রীরা, সাদারিপাড়ার ছাত্রছাত্রীরা, এরা প্রত্যেক বছরে ঝগড়া করে। গত বছর মারামারি করে 2টা হাসপাতালে গেল ওই সামান্য কথাবার্তা নিয়ে। এইগুলা নিয়ে প্রত্যেক বছরই আমার বিচার করুন না। তা আমি আবার ওই বিচারের মধ্যে বলি যে আমার এই সিংহরাকি মাদ্রাসার বিচার তোমরা করা আল্লাহ না, কেন আমি কি তোমাকে বিচার করলাম? তা আমার এটা গৌরব যে আমার মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোনোদিন কারোর সাথে পরীক্ষা চলাকালীন সময়ে অথবা যাতায়াতের সময় কারোর সাথে ঝগড়া প্রসাদ করে না। এটা মাদ্রাসার জন্য শুনাম না। আর এই যে ঝগড়া করে আলালপুরের প্রিন্সিপাল যে বিচার করলাম ছাত্রছাত্রী, তাকে বললাম যে আপনার ছাত্রছাত্রীর বিচার আমরা করতে পারবো না, আমি রায় দিয়ে দিলাম, বিচার আপনি করেন। পরে পায়ের জুতা খুলে এই ছাত্ররে 20টা জুতার বাড়ি নিল, বাড়ি দিয়ে এখন ওই প্রিন্সিপাল কান্নাকাটি করে সেন্সলেস হয়, তারে মাথায় পানি গেল। তাহলে আমাদের কাছে ফেরত করো না? তোমাদের কাছে, তোমাদের জন্য যেন আমরা কারো কাছে নত না হই। তোমরা সেই ধরনের চিন্তা ভাবনা করে চলাফেরা করবা, কথাবার্তা সেইভাবে বলবা। শিক্ষকদের সাথে, ছাত্রছাত্রী সহপাঠী যারা আছে তাদের সাথে কোনো রকম ঝগড়া প্রসাদ জানি না হয়, কোনো রকম অশালীন আচরণ জানি তোমাদের দ্বারা না ঘটে। এখন আজকের যে বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানের মধ্যে তোমরা যে কথা বলছো আমাদের কাছে তোমরা ঋণী, এইটা আমরা বলিনি। আমরা তোমরা আমাদের ছাত্র, আমাদের সন্তানের মতো। তোমরা ভুল রাতে যাই কিছু করছো ওগুলা আমরা যেদিন ভুল রাতে করছো ওই সময় আমরা ওগুলা ভুলে যাই, ওগুলো আমরা মনে রাখি। আমরা দোয়া করি যাতে তোমরা সুন্দরভাবে 2021 সালে এই দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সুন্দরভাবে তোমরা মাদ্রাসার সুনাম অর্জন করতে পারো, ভালোভাবে তোমরা যাতে রেজাল্ট করতে পারো, তোমাদের জীবনের উন্নয়ন যাতে তোমরা করতে পারো, সেই দোয়া রেখে, সেই আশীর্বাদ রেখে, সেই আশা ব্যক্ত করে আমার কথা আমি শেষ করতেছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।